প্রাথমিকভাবে এখানে আসলে 20টি হোস্টেল ছিল। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটি মেডিকেল কলেজ, বিশেষত কক্সবাজারের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণের বিষয়টিও সংযুক্ত করে এটার অনুমোদন দেওয়া হয়েছে। সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস, বিশেষত হোস্টেল থেকে দূরত্ব থাকার ফলে কিছু পরিবহনের বিষয়ও এখানে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় 1428 কোটি টাকা, 1428 কোটি 75 লক্ষ 31 হাজার টাকা। এই প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাবে কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছিল, 1630 কোটি 45 লক্ষ 85 কোটি টাকা। এর সময়সীমা ছিল প্রথমে জুলাই 2023 থেকে 2027 পর্যন্ত, এটা এখন ডিসেম্বর 2028 পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। আমি প্রথমে যেগুলো পাশ হয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে কথা বলি। Capacity development for smart maintenance technology of bridges under roads and highways department in Bangladesh. এই নামে আরেকটি প্রকল্প, এটা মূলত কোইকার, কোরিয়ান যে প্রতিষ্ঠান, তাদের অনুদানের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এটা মূলত 4টা সেতু, বিভিন্ন ধরনের সেতু, তার মধ্যে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলোর রক্ষণাবেক্ষণ কে মনিটর, পর্যবেক্ষণ করা হবে। এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রিজগুলো প্রতি মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা সেন্ট্রালি মনিটর করা যাবে, এবং তার ফলে যেটা ব্রিজগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা তারপরে তার ব্যবস্থা নেওয়া হয়, এই ক্ষেত্রে ব্রিজগুলো কি ধরনের ক্ষয়ের মধ্যে যাচ্ছে সেটা আগে ভাগেই অনুমান করা যাবে, এবং সেই দিক থেকে এই প্রকল্পটির মাধ্যমে আমরা একটা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা, কিংবা যাকে বলে মেনটেনেন্স, সেই মেনটেনেন্স ব্যবস্থাটা এর মধ্যে দিয়ে নেওয়া যাবে। এই প্রকল্পের মোট খরচ হচ্ছে 115 কোটি 73 লক্ষ 25 হাজার টাকা। এর মধ্যে কোইকার অনুদান হচ্ছে 107 কোটি 97 লক্ষ টাকা, আর জিওবি ফান্ড থেকে এখানে 7 কোটি 76 হাজার 25 কোটি টাকা আছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ এবং প্রস্তাবনা আছে যে যমুনা কিংবা পদ্মা ব্রিজের মতো বৃহৎ ব্রিজগুলো, যেমন কর্ণফুলী ব্রিজ, এইরকম বৃহৎ সেতুগুলোর এই প্রকল্পের আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে কোইকার সাথে আলোচনা করার প্রস্তাব নিয়ে একটা শর্ত দেখা হচ্ছে। যমুনা, পদ্মা, কর্ণফুলী এবং টানেলের মতো প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো এই প্রকল্পের আওতায় এনে এইটাকে পর্যবেক্ষণ করা যায় কিনা। এমনকি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে আমাদের দেশীয় যে প্রকৌশলীরা আছেন তাদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে এটা আমাদের যাতে একটা স্থায়ী একটা ব্যবস্থায় পরিণত হয়, এবং আমাদের সেই রকম জনবল তৈরি হয়, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সক্ষমতা তৈরি হয়, তার জন্য এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, এবং সেই আলোচনাটা এই প্রকল্প চলমান অবস্থাতেই কোইকার সাথে হবে। আরেকটি প্রকল্প অনুমোদিত হয়েছে, তার নাম হচ্ছে ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা, পানি সম্পদ মন্ত্রণালয় এক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হচ্ছে 298 কোটি 65 লাখ টাকা। এটা সম্পূর্ণ সরকারের অর্থায়নে হবে, জিওবি ফান্ডে। আর এই প্রকল্পটি একটি নতুন প্রকল্প, এটার সময়সীমা ঠিক করা হয়েছে 2026 জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী
এ বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন যে এই প্রকল্প ক্ষেত্রে এই যে মানে বাঁধ নির্মাণ করা হবে, সেই নির্মাণের ক্ষেত্রে বিন্না গ্রাস, যেটা এর আগে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেটা আসলে মাটি ধরে রাখতে সহায়তা করে, যে বিশেষ ঘাস, সেটা লাগানোর প্রস্তাব যুক্ত করা হয়েছে এবং সেই শর্তাধীনেই এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এরপরে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট হতে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প। এটা একটা নতুন প্রকল্প প্রস্তাব। এটা 5.5 কিলোমিটার, অর্থাৎ ওই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই যে এটাতে একমত হয়ে যে পর্যবেক্ষণটা দিয়েছেন যে আপাতত এই প্রকল্প চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট, এই ফেরিঘাটটাকে যথার্থভাবে তৈরি করা, তার জন্য যা প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। আর বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত যে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেই ক্ষেত্রে আরো কিছুটা ল্যান্ড মানে রিক্লামেশন করে, ল্যান্ড রিক্লেম করে ওই এটার সম্প্রসারণ কিভাবে করা যাবে সেই অংশটুকু পুনরায় একটা, যাকে বলে ফিজিবিলিটি স্টাডি করে এই প্রকল্পে পরবর্তীতে সংযোজিত হবে। অর্থাৎ এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে, কিন্তু তার একটা অংশ বিশেষ এখন কাজ চলবে, আর বাকি যে অংশ অর্থাৎ উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেটার ক্ষেত্রে ল্যান্ড রিক্লেম করার ফিজিবিলিটি স্টাডি সহ এই প্রকল্প যুক্ত হবে। এমনকি সেক্ষেত্রে এই 5.5 কিলোমিটার আরো বর্ধিত হতে পারে, কেননা কুমিরা অংশে সেটা চট্টগ্রাম ঢাকা সড়কের বেশ কাছাকাছি চলে এসছে। ফলে এইটার ক্ষেত্রে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং এইটা পুরো সমীক্ষা করে এর সাথে যুক্ত করে তখন এটা আরো সংশোধনী আকারে তখনকার বাস্তবায়িত হবে। এই প্রকল্পের এমনিতে প্রাক্কলিত ব্যয় ছিল 558 কোটি টাকা, কিন্তু এর মধ্যে ওই বাঁশবাড়িয়া ফেরিঘাটের যে অংশটুকু সেটাই কেবল এখন ব্যয় হবে, আর বাকি অংশ সংশোধনের প্রস্তাবের মধ্য দিয়ে যেহেতু অঙ্গবর্ধন ঘটবে, তার ফলে হয়তো সময় এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি পেতে পারে, সেই দিক থেকে সেটাকে পুনঃসজ্জিত করে তখন সেটা বাস্তবায়িত হবে। প্রকল্পের সময়সীমাও জুলাই 2026 থেকে জুন 2029 পর্যন্ত নির্ধারিত ছিল, কিন্তু পরবর্তীতে ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী এটার সময়সীমা পুনর্নির্ধারিত হবে। আরেকটি প্রকল্প হচ্ছে মেট্রো ঢাকা প্রকল্প। এটা আসলে মূলত গোরান চটবাড়ি রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প প্রথম পর্যায়ে। এটা আসলে অনুমোদিত হয়নি, আমি এই বিষয়ে পরে আসছি।